রসরাজ মহাবীর মূর্তি স্বয়ং মহাপ্রভু বসায়। তিনি রামানন্দকে কি বলেছিলেন? রামানন্দ আরে কোপোয়ার আগে কোপোয়ার রায় কয়ে দাস্য ভক্তি প্রেমসাধ্য সার প্রভু কয় এও কয় আগে কোপোয়ার। রায় কয়ে সত্য প্রেম সর্বসাধ্য সার প্রভু কয় এওত্তম আগে কোপোয়ার। তাহলে কি শুনছেন প্রভু? সেই ব্রজের যে পঞ্চরস দাস্য শুদ্ধ বাৎসল্য মধুর রসটা তিনি শ্রবণ করেছেন, আর কিছু নাই এইগুলোই। তাইলে যে আপনি কীর্তন করবেন বা আরো লোকে যে পাঠ করবে, এখানে বসায় কে বসায় শ্রবণ করছে? কারণ আপনি তো চিন্তা করবেন যে এই বিগ্রহ নয়। চৈতন্য চরিতামৃতের পঞ্চম অধ্যায়ে আছে লেখা, কি লেখা আছে? আদিলীলার পঞ্চম অধ্যায়ে বিগ্রহ নয় সাক্ষাৎ ভজেন্দ্র নন্দন, অজ্ঞে তারে যেবা করে প্রতিমাদি জ্ঞান পূর্ণ রোগে পড়ে কি বলিব। অক্ষরগুলা লেখা কৃষ্ণদাস কবিরাজ বিশ্বের ব্রজের পুষ্করী মন্দির গান কলাম। আমি তো বলে দিলাম চৈতন্য চরিতামৃতের আদিলীলার পঞ্চম পরিচ্ছেদ লাস্ট পাতা, পঞ্চম পরিচ্ছেদ শেষের পাতা এই কথাগুলো। বিগ্রহ নহে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ঐক্যে তাবে তাকে যারা প্রতিমাতে জ্ঞান করে পূর্ণ রোগে পড়ে কি